আমার দেশের এখন সুন্দর অভ্যাস হয়ে গেছে, মহামারী দেখা দিলে এলাকা ছাইরা দেয়। হাদিস শরীফে এটা নিষেধ আছে। মৃত্যুর ভয়ে মহামারী দেখে এলাকা ছেড়ে দিও না। করোনা নামক ভাইরাস বাংলাদেশে বিভিন্ন জায়গায় নাকি দেখা যাইতেছে। ওই দিন শুনলাম এয়ারপোর্টের মধ্যে 3 জন ধরা পড়ছে, আবার আজকে শুনলাম 2 জন ভালো হয়ে গেছে। শুনেন একটা কথা বলি, করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে আপনাকে কিছু করণীয় আছে। আপনার করণীয় কি? শুনেন, খুব দরকার। কিন্তু আমাদের বক্তব্য থানায়ও কভারেজ হয়, আমাদের বয়ান কিন্তু মনিটরিং হয়। দেখবেন কত ডিএসবি এসে তথ্য নিয়ে যাবে আমার ব্যাপারে, অনেক জায়গা থেকে তথ্য লাগানো আছে। কথা কি বলি, এগুলো নোট হয়, কোড হয়। আর কোড হয় কিনা নোট হয় কিনা এটা তো আপনি এমনি অনলাইনের যুগ, বুঝেন ভালো করে আমি কোন অবস্থানে আছি। মোটামুটি অন্যান্যদের মতো না, একটু রিস্কে আছি। ভরসা কার? আপনারা আমার সঙ্গে কত বছর ধরে চলতেছেন? হুজুর বলতে পারবো কয় বছর? হুজুরে বলছেন 15 বছর, 10-15 বছর হয়ে গেছে আমাদের সঙ্গে। আমি যে এলাকাতে আছি কয় বছর আগে? 13 বছর আগে তো ইহানে হয়ে গেছি নাকি? ইহানো আইও আসছিলাম 13 বছর আগে। আগে তো আজ করছি দিকে তাইছিলাম নাকি? ওই সময় আসলে যে মানুষের প্রেম ভালোবাসাটা ছিল, একটা আকর্ষণীয় ভাব ছিল, ছিল না বাবা? এখনো এই ভালোবাসাটা অটুট আছে। একটি কথা মনে রাখবেন, আমি যে কথাগুলো বলছি মাথায় রাখবেন। করোনা ভাইরাস দিয়েছেন কে? করোনা ভাইরাস দেয় কে? কথাকে দেয় কে? তা আপনার কাছে আমার কিছু কথা আছে, একটু কমিয়ে দাও বাবা। আপনার কাছে আমার কিছু কথা আছে। হাত পরিষ্কার করে রাখবেন, 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে করবেন, প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। হাঁচি দিলে টিস্যু মুখে নিয়ে হাঁচি দিবেন, একজন আরেকজনের সামনে গিয়ে হাঁচি দিবেন না। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এটা চিকিৎসকরা বিভিন্ন বিবৃতিতে বলছে, এটা আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। এখন আমি আরেকটা আধ্যাত্মিক নিয়ম আপনাদেরকে বলে দেই। 1450 বছর আগে নবী যা কইয়া গেছে, এখন আয়া বিজ্ঞান তাওই কইতেছে, ফটর ফটর করতেছে। হাত ভালো করে ধুইতে হবে। এই জন্যই তো 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন। এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, দেখবা হাত ধৌত হবে একাধিকবার, মুখ ধৌত হবে একাধিকবার, নাক ধৌত হবে একাধিকবার, কানের লতি ধৌত হবে একাধিকবার, পা ধৌত হবে একাধিকবার, ঘাড় ধৌত হবে একাধিকবার। আমি বিশ্বাস করি মুসলমান যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের কাছে করোনা ভাইরাস আসতে পারে না। প্রয়োজনে মাস্ক ব্যবহার করো, মুখের ব্যবহার করো, কিন্তু ব্যবহার করার আগে আরেকটা কথা বলে দেই। 120 টাকা দিয়া মাস্ক না কিনে 40 টাকা দিয়া মাথার একটা টুপি কিনে মসজিদের মেহমান হয়ে যাও, আল্লাহ তোমাকে করোনা নামক ভাইরাস থেকে হেফাজত করবে। কয়টা বললাম? 2টা। আর একটা বলতেই হবে আমার বাংলাদেশের মানুষের প্রতি। একটু কমিয়ে দাও বলছিলাম। সব ঠিক আছে, মাইক ঠিক আছে, বক্স গুলো এরা বন্ধ করছে তো এই জন্য মানে সাউন্ডটা মিলাইতে ওর কষ্ট হচ্ছে। তারপর মাইক ভালো, আস্তে। আরেকটা কথা বলতেই হবে, তাইলে সহজ হয়ে যাবে। কি কথা? সৌদি আরব যখন ইফতার বিক্রি করে, রমজান মাস আসলে ইফতারের দাম কমায় দেয় এরা মানুষ। চীন দেশ মাস্কের দাম কমায় দিছে, এরাও মানুষ। আর আমার বাংলাদেশে কোন রকম 3 জন করোনা ভাইরাস ধরা পড়ছে, 20 টাকার মাস্ক 120 টাকা। এই ব্যবসায়ীরা হইল অমানুষ। কথা বলেন ঠিক না? ইনসাফ থাকতে হবে। কবরে যাওয়ার ভয় করেন। মানুষের বিপদের কালে মানুষের পাশে দাঁড়ান, তবে আপনার আল্লাহর পক্ষ থেকে আপনাকে রহমত দান করবে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি মনে মনে আমি প্রায় সময় বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই আমার নিজের হাতের লেখা, বলেন, হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার
গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। আধার গরে অন তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ানা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন। মাশাআল্লাহ সবাই বলেন আদার গরে তুমি জীবন, তুমি আদার গরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরা নেওয়ানা ইয়া রাসূল লা ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো, ক্ষমা বিলাও অবিরত তুমি বাঁচাও, ক্ষমা বিলাও। আওয়াজ করে বলেন হায়াতের মালিককে, আর জোরে করে হায়াতের মালিককে।